সালাউদ্দিনকে দেখলাম হাসনাতকে কি জানি জ্ঞান দিচ্ছে। এখন কথা হচ্ছে, হাসনাত যদি সালাউদ্দিনের জ্ঞান বা পরামর্শ ফলো করে, অনুসরণ করে, তাইলে তো ভাই শেষ। এনসিপির এমনিই তাদের যে মোটামুটি অবস্থা, সেই অবস্থা থেকে তাদের আরও অবনতি হবে। সুতরাং সালাউদ্দিনের কথা শুনে যদি কোনো জায়গায় কোনো পদক্ষেপ নেয়, তাহলে এটা এনসিপির জন্য খুব একটা ভালো হবে না। এমনিতে এনসিপির দিন খুব একটা ভালো যাচ্ছে না। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ আরও অন্যান্য যেসব বিশ্ববিদ্যালয় আছে, তাদের যে একটা ছাত্রদের উত্থান হওয়ার কথা, মানুষ পোলাপাইন অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের তাদের প্রতি যে একটা আকর্ষণ থাকার কথা, গণ অভ্যুত্থানের নেতাদের ছাত্র সংসদ নির্বাচন, এটাতে তো তাদের ব্যাপক পরিমাণে, প্রচুর পরিমাণে আগ্রহ থাকার কথা ছিল বাকচাষকে বিফি জিএস নির্বাচন করার ক্ষেত্রে। আপনারা দেখেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়, তারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় তাদের যে ছাত্র সংসদ নির্বাচন, বাকচাষের নির্বাচন, সেই নির্বাচনে তারা বাকচাষের ব্যাপকভাবে পরাজয় হয়েছে। সুতরাং সালাউদ্দিনের কথা শুনে সেখানে আমি বলতে শুনেছি যে হাসান বলতেছে যে আমরা যুগপৎ আন্দোলনে নাই, আমরা ঘোষণা করেছি আমরা যুগপৎ আন্দোলনে নাই, মানে বিএনপি জামাতের যে জামাত সহ আরও অন্যান্য দলের যে একটা যুগপৎ আন্দোলন চলতেছে, সে আন্দোলনে হাসনাত নাই বা হাসনাতের দল এনসিপি নাই। সে কারণে সে বলতেছে যে আমরা যুগপৎ আন্দোলনে নাই। তো এখন কথা হচ্ছে, অসুবিধা নাই, আপনাদের যেটা ভালো লাগবে না, যে আন্দোলন ভালো লাগবে না, সেটাতে থাকবেন না, এটা হচ্ছে খুবই স্বাভাবিক একটা ব্যাপার। কিন্তু কথা হচ্ছে, সালাউদ্দিনের কথা শুনে, যে সালাউদ্দিন দ্বারা প্রশিক্ষিত, বিগত 16-17 বছর সে দ্বারা প্রশিক্ষিত হয়েছে, সেই সালাউদ্দিনের কথা যদি আপনারা শুনতে যান, তাইলে নিশ্চিতভাবে আমরা বলতে পারি আপনাদের গোয়া মারা খাওয়ার সময় খুব তাড়াতাড়ি আসবে। সুতরাং সালাউদ্দিন আপনাদেরকে যতই জ্ঞান দিক, বুদ্ধি দিক, যতই আপনাদেরকে পরামর্শ দিক, এটা লাভ হবে না। কারণ ওরা হচ্ছে ভারতপন্থী রাজনীতিবিদ। তাদেরকে ভারতে ট্রেনিং দেওয়া হয়েছে শিলংয়ের গেস্ট হাউসে। সেখানে তারা মানে বিগত 13-14 বছর ধরে আওয়ামী লীগের বিপরীতে গিয়ে বিএনপির একটা নেতা হিসেবে, গুরুত্বপূর্ণ নেতা হিসেবে তাকে ট্রেনিং দেওয়া হয়েছে। তো আজকের দিনে আমরা তো ওই মিডিয়ার সামনে ফ্রন্ট ফেসে বাবরকে দেখতে পাই না, যে বাবর বাংলাদেশের অন্যতম একটা গুরুত্বপূর্ণ নেতা, সে বাবরকে আমরা দেখতে পাই না। দেখি কাকে? সালাউদ্দিনকে, মির্জা আব্বাসকে, যে চান্দাবাজ, যে চান্দাবাজি করে বেড়ায়। শেখ হাসিনার আমলেও প্রচুর পরিমাণে চান্দা নিয়ে বেড়াইতো, চান্দাবাজি করে ঢাকা শহরে টিকে থাকছে। এই মির্জা আব্বাস, সালাউদ্দিন, বামের ফখরুল, এদেরকে আমরা ফ্রন্ট ফেসে দেখি। সুতরাং এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। এনসিপিকে চিন্তা করতে হবে যে ভারতপন্থী যেসব দল আছে, লোক আছে, নেতা আছে, তাদের পরামর্শ মেনে কি তারা রাজনীতি করবে কিনা, এই বিষয়টা বিবেচনা করে তাদেরকে পদক্ষেপ নিতে হবে। না হয় এনসিপি মানুষের যে একটা আস্থার জায়গা বা ভরসার জায়গা, বা মানুষের যে একটা অন্তরের ভালোবাসা তাদের প্রতি রয়েছে, সেই বিষয়গুলো নষ্ট হবে। যাই হোক, আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।